প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘ প্রায় 2 মাস পর তোমাদের উদ্দেশ্যে কথা বলে খুব ভালো লাগছে। আশা করি বাবা মা ভাই বোনকে নিয়ে ভালো আছো। আজকে তোমাদের সাথে দ্বিতীয় বর্ষের সিলেবাস থেকে কোয়েশ্চেন নাম্বার 3 অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স উইথ ওয়ার্ডস অর ফ্রেজেস এটা নিয়ে কথা বলবো। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো এবং স্ক্রিন থেকে যে গুরুত্বপূর্ণ টেক্সট যা দেখবে সেটা পজ করে করে তোমরা খাতায় উঠাবে। বক্সে সাধারণত বোর্ড পরীক্ষায় যা এসেছে তার একটা তালিকা দেওয়া আছে, তোমরা বক্সটা দেখো। এখানে অনেকগুলো ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ এখানে দেওয়া আছে, সেগুলো আমরা আজকে আলোচনা করব। আমরা এগুলোর অর্থ ও ব্যবহার শিখব, তারপর এক্সারসাইজ করব। প্রথমে আসি আমরা ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। এটার মানে হচ্ছে এখনই এটা করার সময়। তোমরা সেন্টেন্স দুটা পড়ো। ইট ইজ হাই টাইম এর পর সাধারণত ক্লজ থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্লজটা করতে হয়। যেমন ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম উই মেনটেইনড সোশ্যাল ডিস্ট্যান্সিং। তারপরে দেখো ইট ইজ হাই টাইম এর পর ইনফিনিটিভও ব্যবহার করা যায়, যদি সেখানে ক্লজ ব্যবহার না করি তাহলে ইনফিনিটিভ ব্যবহার করা যায়। তোমরা দেখো নিচের সেন্টেন্সটা পড়ে, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম উই টু ইউজ ইউর স্মার্টফোন স্মার্টলি। টু ইউজ দেখো এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। তারপর আসো এখানে তিনটা প্রশ্ন অনেক সময় আমাদেরকে কনফিউজড করে। আমরা যদি এই তিনটা প্রশ্নের অর্থ বুঝতে পারি তাহলে প্রশ্নগুলোর অ্যান্সার করা বা সে অনুযায়ী ব্ল্যাঙ্কসে বসানো আমাদের জন্য সহজ হবে। যেমন হোয়াট ইজ হি লাইক, এটার অর্থ হলো সে কেমন, অর্থাৎ তার অভ্যন্তরীণ গুণাবলী কেমন। এর উত্তর আসতে পারে হি ইজ অনেস্ট, হি ইজ গ্রাম্পি ইত্যাদি। আবার আসতে পারে হোয়াট ডাজ হি লুক লাইক, এটা হচ্ছে সে দেখতে কেমন, সে কি লম্বা না খাটো, সে মোটা না চিকন। এগুলোর জন্য প্রশ্ন করতে হলে আমরা করি হোয়াট ডাজ হি লুক লাইক, তার বাহ্যিক গুণাবলী সম্বন্ধে প্রশ্ন করা হয়। আরেকটা প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ হি লাইক, সে কি পছন্দ করে। যেমন সে পছন্দ করতে পারে কাচ্চি বিরিয়ানি, সে পছন্দ করতে পারে হালিম ইত্যাদি। হোয়াট ডাজ হি লাইক। যাই হোক, এখানে নিচের অ্যান্সার দেওয়া আছে প্রশ্ন অনুযায়ী। তোমরা এগুলো পজ করে খাতায় উঠিয়ে নিবে এবং সে অনুযায়ী মনে রাখার চেষ্টা করবে। তারপরের ফ্রেজ হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, খুবই পরিচিত। তোমরা এই ফ্রেজের সাথে ক্লাস 10-এও করেছো, এখনো আমাদের এটা ব্ল্যাঙ্কস হিসাবে আসতে পারে। যেমন ধরো এর উত্তরটা মানে মিনিংটা হচ্ছে সাথে সাথে। Replace the mask with a new one as soon as it is done. এখানে মাস্ক যখনই এটা ড্যাম্প হয়ে যাবে তখনই এটা বদলে ফেলো। তারপরে আবার আছে হলো as soon as he reached the station the train left. সেই স্টেশনে পৌঁছার সাথে সাথে ট্রেন ছেড়ে দিল। পাস্ট টেন্সেও আমরা as soon as ইউজ করতে পারি, আমরা প্রেজেন্ট টেন্সেও as soon as ইউজ করতে পারি। তারপর আসলে লেট অ্যালোন, খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ, আমরা অনেক সময় কথায় কনভারসেশনে ইউজ করে থাকি। এটার বাংলা অর্থ হলো ওটা বাদই থাক অথবা ওটা ভাবাই যায় না। যেমন এখানে এক্সাম্পলটা হচ্ছে সাম পিপল নেভার ইভেন রিড আ নিউজ পেপার লেট অ্যালোন আ বুক। কোনো মানুষ সংবাদপত্রই পড়ে না, বইয়ের কথাটা বাদই দাও। নিচের যে ছবিটা আছে তোমরা দেখো, এখানে একটা কনভারসেশন আছে। ইফ ইউ ডোন্ট লাইক টেকিং দ্য বাস ইউ কুড ড্রাইভ টু ওয়ার্ক, এটা সাজেশন রাখা হচ্ছে। তারপর শ্রোতা বলছে হোয়াট, আই ক্যান্ট রাইড আ বাইক লেট অ্যালোন ড্রাইভ এ কার। আমি তো বাইকই চালাতে পারি না, গাড়ির তো আরো একদমই এটার কথা বাদ দাও। সুতরাং যে লেট অ্যালোনটা হচ্ছে যে জোর দিয়ে যেটা ভাবাই যায় না বা করাই যায় না, ওইটা লেট অ্যালোন দিয়ে ইউজ করতে হয়। নিচের আরো কয়েকটা উদাহরণ আছে, তোমরা এগুলো উদাহরণগুলো পড়ো।
এবং এগুলো খাতায় নোট ডাউন করো। অ্যাজ লং এজ, এটার দুইটা মিনিং, যতক্ষণ পর্যন্ত, আর 2 নাম্বার হচ্ছে যদি। দুইটা মিনিংয়ে আমরা অ্যাজ লং এজ ইউজ করতে পারি। আমরা উদাহরণগুলো যদি একটু দেখি তাহলে আমাদের ধারণা আরো স্পষ্ট হবে। ডু নট গো আউটডোর্স অ্যাজ লং এজ দ্য লকডাউন কন্টিনিউস, বাইরে যাবে না যতক্ষণ পর্যন্ত লকডাউন চলছে। আর ইউ উইল বি সেফ অ্যাজ লং এজ ইউ স্টে হোম। এই সেন্টেন্সের মধ্যে যদি অর্থে ইউজ করা যায় অথবা যতক্ষণ পর্যন্ত মিনিংয়েও অ্যাজ লং এজ ইউজ করা যায়। দেখো তোমরা, ইউ উইল বি সেফ অ্যাজ লং এজ ইউ স্টে হোম, তুমি নিরাপদ থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় থাকবে। তুমি নিরাপদ থাকবে যদি তুমি বাসায় থাকো। ইউ ক্যান borrow মাই ল্যাপটপ অ্যাজ লং এজ ইউ হ্যান্ডেল ইট কেয়ারফুলি, তুমি আমার ল্যাপটপ ধার নিতে পারো যদি তুমি এটা যত্নের সাথে ব্যবহার করো। ইউ ক্যান ইউজ মাই ল্যাপটপ অ্যাজ লং এজ ইউ ওয়ান্ট, তুমি আমার ল্যাপটপ যতক্ষণ পর্যন্ত চাও ব্যবহার করতে পারো। আই উইল নট লেট ইউ গো অ্যাজ লং এজ ইউ শো মি দ্য রিজন, আমি তোমাদেরকে যেতে দিব না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে কারণ দেখাতে পারবে। তারপরে হচ্ছে আমাদের আরো কয়েকটা ফ্রেজ আছে, যেমন রেদার দেন, শুধু রেদার। এই দুইটার পার্থক্য একটু বোঝার চেষ্টা করি। রেদার দেন আমরা সাধারণত প্রিফারেন্স বা অধিকতর পছন্দ করা অর্থে রেদার দেন ইউজ করি, শুধু রেদার দেন। তোমরা নিচের এক্সাম্পল গুলো দেখো। সোশ্যাল মিডিয়া হ্যাজ টট আস টক রেদার দেন লিসেন, মানে হচ্ছে শোনার চেয়ে কথা বলতেই আমাদেরকে শিখিয়েছে সোশ্যাল মিডিয়া। আবার দেখো, রাদার দ্যান পে অথবা পেইং দ্য ট্যাক্সি ফেয়ার শি ওয়াকড হোম, এখানে পছন্দ করা, ট্যাক্সি ফেয়ার দেওয়ার চেয়ে সে বাসায় হেঁটে গেল, মানে সে ট্যাক্সি ফেয়ারের চেয়ে হাঁটাটাকে বেশি পছন্দ করলো। তারপরে দেখো, শি স্পিক্স ইংলিশ রাদার ওয়েল, এখানে রেদারের মিনিংটা হচ্ছে মোর দেন এক্সপেক্টেড, মানে প্রত্যাশার চেয়েও বেশি। আমরা আশা করতে পারিনি সে এত ভালো ইংরেজি বলবে, এখানে রেদার ইউজ করা হয়েছে, এখানে রেদার দেন কিন্তু নয়, শুধু রেদার। দেখো তোমরা, শি স্পিক্স ইংলিশ রাদার ওয়েল, বা শি হ্যাজ গট আ রাদার নাইস ভয়েস, এখানেও প্রত্যাশার চেয়ে বেশি অর্থে রেদার ইউজ করা হয়েছে। রাদার দেন, এখানে রাদার দেন অধিকতর পছন্দ করা, আমরা গত স্লাইডে শিখেছি। এটার আরেকটা মিনিং হচ্ছে উড রেদার, একই কথা, তোমাদের পরীক্ষায় উড রেদার আসে। হ্যাড রেদারটা সাধারণত দেখা যায় না, কিন্তু উড রেদার, হ্যাড রেদার, এগুলো রেদার দেন, এই তিনটার মিনিংই হচ্ছে প্রিফারেন্স, মানে অধিকতর পছন্দ করা। দুইটা ডায়ালগ এখানে আছে, তোমরা একটু দেখো। নাম্বার এ বলছে, উড ইউ লাইক টু গো টু সারাস হাউস ফর ডিনার টু নাইট? বি বলছে, আইড রাদার স্টে অ্যাট হোম। তার মানে বি এখানে সারার বাসায় ডিনার করতে যাওয়ার চেয়ে সে নিজে বাসায় অবস্থান করাটাকে বেশি পছন্দ করছে বা গুরুত্ব দিচ্ছে। সে বলছে আই উড রাদার। এখানে এই অ্যাপোস্ট্রফি ডি কন্ট্রাকশন, এখানে হ্যাড রাদারও বলতে পারি আমরা, উড রাদারও বলতে পারি, একই কথা। তারপরে নিচের দুইটা সেন্টেন্স দেখো, আই উড প্রিফার টু ডাই রাদার দ্যান সি ইউ ক্রাইং। আমি, এটা জেন অস্টেনের নভেলের একটা সেন্টেন্স। আই উড প্রিফার টু ডাই রাদার দ্যান সি ইউ ক্রাইং, মরে যাওয়া ভালো তোমার কান্না দেখাচ্ছে। আই উড রাদার ডাই দ্যান ইউ সি ইউ ক্রাই, এখানে আই উড প্রিফার টু ডাই এর ক্ষেত্রে আমরা আই উড রাদার ডাই ইউজ করতে পারি, একই কথা। এইটা হচ্ছে ইংরেজিতে এক একটা সেন্টেন্স একই মিনিং, কিন্তু এক একভাবে ইউজ করা হচ্ছে। মুদ্রা কথা, আমরা বলতে পারি যে রেদার দেন হচ্ছে অধিকতর পছন্দ করা, শুধু রেদার হচ্ছে প্রত্যাশার চেয়েও বেশি কিছু, আর রেদার দেন মানে হচ্ছে উড রেদার বা হ্যাড রেদার, এগুলো প্রিফারেন্স বা অধিকতর পছন্দ করা ক্ষেত্রে ইউজ করা হয়। সাধারণত
মনে রাখবা উড রেদারের ক্ষেত্রে দেন ইউজ করা হয়, উড রেদারের ক্ষেত্রে দেন ইউজ করা হয়, এটা মনে রাখবা। তোমরা যদি সেন্টেন্সে দেন পাও সেখানে উড রেদার ইউজ করবা। তারপরে ফ্রেজে আমরা যাই, সেটা হচ্ছে হ্যাড বেটার। এইখানে তোমরা তালগোল পাকিয়ে ফেলবে না, কনফিউজড হবে না। হ্যাড রেদার হচ্ছে অধিগত পছন্দ, কিন্তু হ্যাড বেটার হচ্ছে সাজেশন দেওয়া বা অ্যাডভাইসের ক্ষেত্রে হ্যাড বেটার ইউজ করা হয়। এখানে শুড অর্থে, যেমন ইউ শুড ডু ইট, এটা সাজেশন বা অ্যাডভাইস তোমাকে করা হচ্ছে। ইউ শুড সি দ্য ডক্টর, এটা সাজেশন বা অ্যাডভাইস। আমরা নিচের সেন্টেন্সগুলো আবার পড়ি। উই হ্যাড বেটার লিভ আর্লি ইফ উই ডোন্ট ওয়ান্ট টু গেট স্টাক ইন ট্রাফিক। এখানে সাজেশনই আমরা দিচ্ছি, আমাদের গ্রুপকে আমরা সাজেশন দিচ্ছি, আমাদের আগে চলে যাওয়া ভালো, পরে গেলে আমাদের ট্রাফিক জ্যামে পড়তে হবে, এই জন্য বলেছে, সাজেস্ট করছে টিম লিডার, উই হ্যাড বেটার লিভ আর্লি ইফ উই ডোন্ট ওয়ান্ট টু গেট স্টাক ইন ট্রাফিক। তারপরে সেন্টেন্সটা দেখো, ইফ ইউ হ্যাভ কোল্ড ইউ হ্যাড বেটার সি দ্য ডক্টর। তারপরে দেখো, আই হ্যাড বেটার, এখানে হ্যাড বেটারে দেন ইউজ হয় না, আমি বারবার বলছি তোমাদেরকে, এটাই মনে রাখবা। হ্যাড বেটারে দেন, THAN, দেন কনজাংশন ইউজ হয় না, কিন্তু উড রেদারে দেন কনজাংশন ইউজ হয়। এটাই হচ্ছে পার্থক্য। হ্যাড বেটারের ক্ষেত্রে যেটা বেশি মনে রাখবা সেটা হচ্ছে হ্যাড বেটার সাজেশন বা অ্যাডভাইস বোঝায়, উড রেদার অধিকতর পছন্দ বোঝায়। উড রেদারের সাথে দেন বসে, হ্যাড বেটারের সাথে দেন বসে না। আরেকটা গুরুত্বপূর্ণ ফ্রেজ হচ্ছে ইভেন ইফ বা ইভেন দো। অনেকে আমরা ইভেন ইফ ইভেন দোকে একই কথা বলি যে একই মিনিং একই, কিন্তু এটার ব্যবহার ভিন্ন। দেখো তোমরা, আমরা দুইটা বক্সে পাশাপাশি দুইটা ব্যবহার দেখিয়েছি, পার্থক্য দেখিয়েছি। ইভেন ইফ হচ্ছে আনরিয়েল সিচুয়েশনের ক্ষেত্রে, এটার দুইটার মিনিং হচ্ছে এমনকি যদিও, কিন্তু ইভেন ইফ আনরিয়েল সিচুয়েশন, আর ইভেন দো হচ্ছে রিয়েল সিচুয়েশন, মানে বাস্তব, যেটা কল্পনা না বাস্তব। আর আনরিয়েল সিচুয়েশন হচ্ছে কাল্পনিক বা কল্পনা বা বাস্তব। কল্পনা, আনরিয়েল হচ্ছে কল্পনা। আমরা উদাহরণগুলো দেখি। আই এম গোয়িং আউট টুমরো ইভেন ইফ ইট ইজ রেইনিং। এখানে মানে হচ্ছে আমি বৃষ্টি হবে কিনা জানি না, কিন্তু আমি আগামীকাল বাইরে যাবই। আর আই এম গোয়িং আউট নাও ইভেন দো ইট ইজ রেইনিং, বাইরে বৃষ্টি হচ্ছে, এটা কল্পনা না, হচ্ছে, এটা বাস্তব, কিন্তু আমি এখন বাইরে যাচ্ছি। ইভেন ইফ আই ক্লিন অ্যান্ড পলিশ ইট ইট স্টিল ওন্ট বি নিউ। আমি এটা ব্রাশ বা পলিশ বা ক্লিন করলেও এটা নতুন দেখাবে না, কিন্তু আমরা বলছি ইভেন দো আই হ্যাভ ক্লিন ইট, আমি এটা বাস্তবে এটা ক্লিন করেছি, পলিশ করেছি, কিন্তু এটা নতুন দেখাচ্ছে না। ধন্যবাদ সবাইকে। আমি আবার নেক্সট ক্লাসে তোমাদের আরো কিছু ফ্রেজ নিয়ে কথা বলবো এবং এক্সারসাইজ করব। ধন্যবাদ।